শুভ সন্ধ্যা বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি তোমাদের কথা নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে গেল 6 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। এই উৎসবের জন্য প্রধান ভেন্যুগুলো ছিল নন্দন, নজরুল তীর্থ এবং আরও অন্যান্য। আজকে দিনটা হচ্ছে রবিবার, আর তারিখ হচ্ছে 9 নভেম্বর। যেহেতু অন্যান্য দিন কাজে ব্যস্ত থাকি বলে রবিবারের সন্ধ্যেতেই ভেবেছিলাম একটু রবীন্দ্র সদনটা ঘুরে আসি। তো যেহেতু ছিল রবিবারের সন্ধ্যা, ভিড় হয়েছিল প্রচণ্ড, কিন্তু তাতে কি, সন্ধেবেলা প্রিয় মানুষের হাত ধরে সবাই তো চায় কোথাও না কোথাও বেরিয়ে পড়ি। সেরকমই আমিও বেরিয়ে পড়েছিলাম নন্দনের ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য। আর এখানে এসে দেখলাম দারুণ সুন্দর সুন্দর সেলফি জোন করা হয়েছে, যেখানে প্রচুর মানুষ লাইন দিয়ে সেলফি তুলছে। আমিও যে চেষ্টা করিনি তা না, কিন্তু কপাল খারাপ, মানে এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে সেলফি তুলবো সেটা তো আমার সাথের মানুষটার খুব একটা পছন্দ না। ভিড় দেখলেই সে উল্টো দিকে হাঁটা লাগায়। বিরক্ত লাগে। তৈরি করা একটা গান, ছবির নাম হচ্ছে হঠাৎ বৃষ্টি। আমার মনে পড়ে হঠাৎ বৃষ্টি। এই এই ছবিটা এই ছবিটা যে বছর আনন্দলোক অ্যাওয়ার্ড পায় সেই বছরই আমি মহিমকে পেয়েছিলাম। আমরা একই সঙ্গে হলে গেছিলাম এবং আমি যে গানটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেটা মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনের গাওয়া ছিল। আর এই হঠাৎ বৃষ্টির সবকটা গান। এই দোকানটা তোমরা চিনতে পারছো? তোমরা যারা নিয়মিত নন্দনে যাতায়াত করো তারা নিশ্চয়ই চিনবে। এই যে গেটটা, ঠিক এই গেটের সামনাসামনি বই ঘরের পেছন দিকে ফটো বিক্রি করেন একজন ভদ্রমহিলা। উনি হচ্ছেন আমার মা। নন্দনে উনি প্রায় 22-23 বছর ধরেই আছেন। তো তাই তোমরা হয়তো অনেকেই ওনাকে দেখে থাকবে। তো তোমরা জানিও আমাদের ফটোর কালেকশানগুলো কেমন। মায়ের সাথে দেখা করে, মায়ের জামাই মায়ের সাথে অনেক গল্প টল্প করে নিয়ে এবার আমরা চলেছি বাড়ির দিকে। তাই এদিক দিয়ে ঘুরে চলে যাব আর কি কি আছে দেখতে দেখতে। তো সেই ভিড়ের মধ্যে এত মানুষের এত রকম সাজ পোশাক, তাদের জামা কাপড়ের স্টাইল, আমি তো এগুলো খেয়াল করতে করতেই যাচ্ছি। আর ভীষণ ভালো লাগে আমার এগুলো দেখতে। যে কোনো দুর্গা পুজোই বলো বা কালী পুজোই বলো, কোনো ভিড়ের জায়গা গেলে আমি তো এগুলোই খেয়াল করি। আর এখানে না একটা খুব সুন্দর লাল টুকটুকে টেলিফোন বুথ হয়েছিল, কিন্তু এত ভিড় ছিল যে আমি একটা ফটোও তুলতে পারিনি সেই বুথের মধ্যে দাঁড়িয়ে। তোমরা অনেকেই দেখলাম ওখানে দাঁড়িয়ে ফটো তুলে দিয়েছো। তো যাই হোক, পরে ভেবেছিলাম যাব, আর যাওয়া হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।